ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা আসছি হিলসা প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে। প্রজেক্ট হিলসা অনেক সুন্দর, ভিতরে আপনারা যা আসবেন সবাই আসবেন, ঘুরে যাবেন। ইন্ট্রোটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মাওয়ার প্রজেক্ট হিলসায়। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন যাওয়া যাক। আপনারা যারা প্রজেক্ট হিলসা পাবলিক পরিবহনে যেতে চান তারা গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে ইলিশ ও গানচিল বাসে যেতে পারেন। 10 থেকে 15 মিনিট পর এখানে বাস পাবেন। বর্তমানে করোনার কারণে বাস ভাড়া নেবে 120 টাকা, আগে বাস ভাড়া ছিল 80 টাকা। বাবুবাজার ব্রিজের উপর থেকে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখতে পাবেন। বাবুবাজার ব্রিজ পার হওয়ার 35 থেকে 40 মিনিট সময় লাগবে প্রজেক্ট হিলসা যেতে। মাওয়ার হাই রোডের অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন প্রজেক্ট হিলসায়। বেশি সময় লাগবে না। মাওয়া হাই রোডের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রজেক্ট হিলসায় চলে আসলাম। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে আমরা আসছি হিলসা প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে। এটা নতুন খুলছে। দুপুরবেলা আসছিলাম, কিন্তু ভিতরে ঢোকার পর দেখলাম যে আমাদেরকে ভিডিও করতে দিতেছে না। পরে ম্যানেজারের সাথে কথা বললাম, পারমিশন নেওয়ার চেষ্টা করছিলাম, পরে দিলই না পারমিশন। পরে কি করব, পরে বের হয়ে গেলাম। এখন তো দেখতেছি কত মানুষ, দেখাও কত মানুষ, কত ভিতরে ভিডিও করতে দিল না। এটা আপনাদেরকে জানালাম। কিছুদিন আগেও তো কয়েকজন ইউটিউবার এসে ভিডিও করছিল, কেন দিল না। আমার সাথে আজকে আমার চাচাতো ভাই সাবিদ আসছে। তুমি তো আসো, কিছু বলো। হ্যালো গাইস, সো আমরা চলে আসছি প্রজেক্ট হিলসা। এটা একটি মাওয়াঘাটে নতুন রেস্টুরেন্ট খুলছে। আদার্স অনেক রেস্টুরেন্টের মধ্যে একটি অনেক ফেমাস, অ্যান্ড এটা খুলছে 7-8 দিন হবে। সো আমরা চলে আসছি অন্য ইউটিউবারদের মতো। সো আমরা এটা রিভিউ দিব, যদিও চাইছিলাম আমরা রিভিউ দেওয়ার, পারমিশন পাইনি। আমরা ম্যানেজারের সাথে কথা বলছি, ওরা আমাদেরকে পারমিশন ইভেন অ্যালাউ করে নাই। সো আমরা ফোন দিয়ে কিছু টুকটাক ভিডিও করছি, ওটা দেখতে পারবেন। অ্যান্ড আই হোপ ফিউচার আমরা পারমিশন পেয়ে যাবো ক্যামেরা নিয়ে ভিডিও করে, তখন আপনাদের ফুল ভিডিও দেখাতে পারবো। অ্যান্ড প্রজেক্ট হিলসা অনেক সুন্দর, ভিতরে আপনারা যা আসবেন সবাই আসবেন, ঘুরে যাবেন। ইভেন খাবার প্রাইসটা যদিও বেশি, বাট রিজনেবল, আপনারা এসে খেতে পারবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন নতুন রেস্টুরেন্ট হওয়ার সাথে সাথে মানুষ কতজন আসছে। এখন বিকাল টাইপের, সো আপনার পিছিয়ে দেখেন কত মানুষজন, নতুন রেস্টুরেন্ট হচ্ছে। সো এত মানুষজন গ্যাদারিং হচ্ছে যে করোনার সেফটিটাও হয়তো মিস হচ্ছে। এটা আমাদের দেখতে হবে, করোনা সেফটি ডিস্টেন্স মেনটেন করতে হবে। দেন আমাদেরকে বাকি অ্যান্ড এটা ভিতর ডেকোরেশন ডিজাইন অনেক জোর। অ্যান্ড কিচেনটাও অলমোস্ট কাচের ইয়া দিয়ে তৈরি করছে। আমরা লাইভ কিচেন রান্না বান্না দেখতে পারবো। আপনারা যখন আসবেন অবশ্যই বিকালবেলা আসবেন, দুপুরবেলা কেউ আসবেন না, প্রচুর রোদ থাকে। না, বিকালে প্যারা হবে না, যদি ঠান্ডা। আর বিকালবেলা আসতে বসে কস এটা লাইটিং অনেক জোর, যেটা আপনি রাতের বেলা ড্রোন সাথে দেখতে পাবেন। লাইটিংটা খুব জোর, ওদেরকে এটাও আমরা দেখাবো। এন্ড এটা সাইডে অনেক বড়, কার পার্কিং এর ভালো ব্যবস্থা আছে, সামনে আছে, পিছে আছে। আপনি গাড়ি পার্সোনাল গাড়ি থেকে গাড়ি দিয়ে আসতে পারবেন, বাসে থাকলে বাস দিয়েও নেমে যেতে পারবেন।
এটি ইলিশের আকৃতিতে বাংলাদেশের প্রথম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটির নাম আমাদের জাতীয় মাছ ইলিশের নামে প্রজেক্ট হিলসা রাখা হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে ইলিশের ভিতরের অংশ, তবে খারাপ দিক হলো ভিতরে অনেক মাছই আছে। একজন লোককে দেখলাম সে ওই র্যাকেট দিয়ে মাছি মারতেছে। এখানে সুন্দর করে ইলিশ মাছগুলো সাজিয়ে রাখা হয়েছে। এই ইলিশ মাছগুলোর দাম 1500 থেকে 2000 টাকা। বাজারের দাম অনুযায়ী প্রতিদিন দাম নির্ধারণ করা হয়। আমার মনে হয়েছে এখানে মাছের দামগুলো অনেক বেশি। এটা লাইভ কিচেন। আপনারা যারা খাবার অর্ডার করবেন তাদেরকে এখান থেকে রান্না করে খাবার পরিবেশন করা হয়। এটা একটা ভালো দিক। আপনি চাইলে আপনার অর্ডার করা খাবারের রান্না আপনি দেখতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, খাবারের অর্ডারের দামের সাথে 15% ভ্যাট ও 10% সার্ভিস চার্জ লাগবে। রেস্টুরেন্টের এক পাশে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, আছে ভিডিও গেম খেলার ব্যবস্থা। তুই এখন বল এই আরে এটা দিবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মানুষ আর মানুষ। আপনারা দেখেন প্রচুর বিকালবেলা সবচেয়ে ভালো হলো দুপুরবেলা আসবেন, লোক কম থাকবে, বৈশা ঠিক মতো করতে হবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, পকেটটা কিন্তু ঘুরে রাখতে হবে। আপনি কারণ ঘুরে আসবেন, খালি হয়ে যাবেন, আর কিছু না। টাকা লুয়ে আসবেন আর শেষ করে যাবেন, অসুবিধা নেই। আপনার পিছিয়ে দেখেন কত গ্যাদারিং। তারপরেও মানুষের যে পকেট খালি হইতেছে, তারপরে মনে করেন যে মানুষের কমতি নাই, আপনি টাকা দেন। তবে বিকালবেলা আসলে একটু কষ্ট আছে, যেমন বিকালবেলা লোকজন বেশি থাকে। আর ঘুরেও শুধু শনিবার আসবেন না, তাহলে আর মনে করেন যে ওই বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে, ভিতরে ঢুকতে হবে না। সুন্দর জিনিস দেখতে মানুষ বেশি হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখতে থাকি। মাঝে মাঝে অবশ্য কিছু ড্রোন শট দেখতে হবে।
এটা প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টের পিছনের অংশ। এখানে বিশাল করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের জায়গা নিয়ে এই পার্কিং ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো, কারণ এই পার্কিং ব্যবস্থা কিন্তু অনেক রেস্টুরেন্টে পাওয়া যায় না। তাই এটা খুব ভালো করছে যে বিশাল বড় করে পার্কিং ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে যারা আসবে তারা সব বড় লোকরাই আসবে, যে কারণে এই গাড়ির ব্যবস্থা পার্কিং ব্যবস্থাটা বেশ বড় করে করছে। এই মুহূর্তে এরা ড্রোন নিয়ে একটু ব্যস্ত আছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি, ড্রোনে সোজাই আছে। এই দেখো, আমরা বর্তমানে চলে এসেছি পদ্মার পাড়ে। স্পেশাল আইটেম।